হর হর মহাদেব আদেশ, জয় মা কালী। আগামী 28শে নভেম্বর শনি দেব মানে বক্র গতি ছেড়ে মার্গী হয়ে গেছেন এবং সেটা মীন রাশিতে মার্গী হয়েছে এবং থাকবে এটা 2026 সালের জুলাই মাস অব্দি থাকবে। তা এই শনি দেব যে বক্রটা ছেড়েছে তার একটা শুভ ফল দেবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। আমি ছোট ছোট করে পয়েন্ট দিয়ে বলে দিচ্ছি, পরে আমি ইউটিউবে বড় ভিডিও করে দেবো কিভাবে এই 2026 সালটাকে আপনাকে অতিক্রম করতে হবে শনি আর বৃহস্পতির উপর নির্ভর করে। প্রথম হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে। বৃষ রাশির ক্ষেত্রে হচ্ছে ক্যারিয়ারে তাদের উন্নতি করবে। মিথুন রাশির ক্ষেত্রে ইনকাম সোর্স বাড়বে এবং ইনকাম বাড়বে। কর্কট রাশির ক্ষেত্রে মানে শরীর স্বাস্থ্য থেকে একটুখানি সাবধান, আর আদারওয়াইজ বাদ বাকি যে ব্যাপারগুলো সেগুলো ঠিকঠাক থাকবে। সিংহ রাশির ক্ষেত্রে বিদেশের ক্ষেত্রে মানে বিদেশ থেকে কোনো শুভ সুখকর খবর আপনারা পেতে পারেন। কন্যা রাশির ক্ষেত্রে এতদিন যে প্রচেষ্টা করেছেন বিভিন্ন রকম কাজের সেই সফলতাগুলো আপনাদের আসবে। আর তুলা রাশির ক্ষেত্রে প্রেম, বিয়ে ইত্যাদির ব্যাপারগুলো কিন্তু আপনাদের খুব শুভ ফল দেবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে হচ্ছে বিদেশ থেকে কোনো সুখকর খবর আপনাদের ক্ষেত্রে আসতে পারে এবং সেটাতে আপনারা লাভবান হবেন। ধনুরাশির ক্ষেত্রে স্বাস্থ্যের সুধার আসবে, মানে স্বাস্থ্য আপনাদের যদি কারোর খারাপ থেকে থাকে স্বাস্থ্যটা কিন্তু আপনাদের ভালো হয়ে যাবে, শরীর স্বাস্থ্যটা। আর মকর রাশির ক্ষেত্রে হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনি কোনো কোর্ট কাচারি মামলা মোকদ্দমায় ঝামেলা ঝঞ্ঝাটে ভুগছিলেন, সেই মামলা মোকদ্দমার একটা নিষ্পত্তি হয়ে যাবে এবং মানে জয়টা আপনার ফেভারে আসবে। আর কুম্ভ রাশির ক্ষেত্রে সন্তানের কাছ থেকে আপনি কিছু পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন এবং সন্তানের কাছ থেকে কোনো ভালো খবর আসবে এবং সন্তান সুখী হবেন। এবং মীন রাশির ক্ষেত্রে যেটা হবে সেটা আপনাদের ভাগ্যের দ্বার কিন্তু উন্মোচন হয়ে গেছে, মানে আপনাদের ভাগ্যের রাস্তাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, মানে ভাগ্য আপনাদের সুপ্রসন্ন। এই আমি ছোট্ট করে বলে দিলাম, আমি বললাম আমার শিবা অ্যাস্ট্রো পয়েন্ট ইউটিউব চ্যানেলের নাম। আমি 2-1 দিনের ভেতরে প্রোগ্রাম করব, মানে কিভাবে 2026 সালটাকে দেখবেন আপনারা। হরি ওম তৎসৎ।